তোমরা সকলে কেমন আছো? আশা করছি স্যার তোমরা সকলে ভালো আছো। আর যদি মন খারাপ থেকেও থাকে তাহলে কোনো ব্যাপার না, আমরা সকলে মিলে ভালো করে দেবো। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের এই প্রয়াস। ওই চুতি ভাই আমার, ওইখানে বসে বসে বক্তৃতা রাখছিস, এটাই কি তোর প্রয়াস? হ্যাঁ চুতি ভাই, আমরা বড় এখানে দাঁড়িয়ে রয়েছে, চুতি ভাই আমার বসে রয়েছে, ওটাই চুতি ভাই। নাই গোবরা বল। হ্যাঁ বন্ধুরা, আসল কথায় আসা যাক। এই বছরের অর্থাৎ 2025-এর একেবারে শেষ পর্যায়ে এসে তোমাদেরকে একটা দুঃখজনক কথা শোনাচ্ছি। তবে তার আগে এটা একবার দেখে নাও। কি দেখা হয়েছে তো? আর এটা দেখে তোমরা নিশ্চয় চিনতে পেরেছো কিসের কথা বলছি। হ্যাঁ নে গোবরা, এবার আসল কথা বল। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যারা এতদিন ধরে পিশাচিনী গল্পটার জন্য অপেক্ষা করেছিলে তাদের কথায় মাথা রেখে আমি আপডেটও দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু সত্য কথা বলতে ভুলটা আমারই ছিল। এর প্রধান কারণটা হচ্ছে গল্পটা আমার লেখা নয়। আমি মানে অর্জুন রায়, আমি এখন গোবরার ক্যারেক্টার থেকে কথা বলছি। শুধু গোবরার ক্যারেক্টার থেকেই নয়, লুচ্চা কার্টুন চ্যানেলের মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে, বয়স্ক থেকে বুড়ো থেকে জোয়ান থেকে মধ্য থেকে পচা, মধু, মামা, দাদু, সব আমি একলা করি। এই যেমন এখন আমি দাদুর ক্যারেক্টার থেকে বলছি, তারপর এই যে আমি এখন মামার ক্যারেক্টার থেকে বলছি। সে এরকম ভাবে ভয়েস চেঞ্জ করে নিজের ভয়েস দিয়ে বিভিন্ন ক্যারেক্টারে। আর প্রত্যেকটা গল্প আমার নিজেরই লেখা হয়। এবারে মোদ্দা কথা হচ্ছে, যখন লুচ্চা কার্টুন মানে আমাদের পুরোনো চ্যানেলে তোমরা যখন নিত্যদিন ভিডিও দেখতে, সেখানে আমাদের কোনো টিম নয়, আমরা দুজন মিলে কাজ করতাম এবং প্রত্যেকটা গল্প আমার নিজেরই লেখা হতো। এবারে ওই পিশাচিনী গল্পের সঙ্গে আরো দু একটা গল্প ছিল যেটা আমার ছিল না, ওই দ্বিতীয় জনের ছিল। তবে বর্তমানে আমরা একে অপরের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি। এবারে আমার ভুলটা এখানেই যে তার কোনো রকমের অনুমতি বা পারমিশন ছাড়াই গল্পের এন্ডিংটা আমি নিজের হাতে লিখি। এবারে সে সম্পূর্ণ গল্পটা যেহেতু সে তার নিজের লেখা, একবার স্যার তোমরা সকলে মিলে একবার স্ক্রিন রেকর্ডটা দেখো, দেখতে পাচ্ছ তো? সে 12 ঘন্টা আগে আমি পোস্ট দিয়েছিলাম যে পিশাচিনী গল্পটা আসছে। আর এটা দেখে এই গল্পের লেখকের অবজেকশন এসেছে যে সে কেন আমার গল্পটাকে এন্ডিং করে ছাড়বে। বিচার করে দেখতে গেলে কথাটা একেবারে উচিত কথা। আমি শুধু তোমাদের কথা মাথায় রেখে এটা বলে গিয়েছিলাম যে একজন লেখকেরও একটা লেখার দাম আছে। কারণ আমি নিজেও যেহেতু একজন লেখক, এই কার্টুন ক্রিয়েট করা তো আমার জীবনে অনেক পরে এসেছে। তাই সেই সমস্ত দিক থেকে লক্ষ্য রেখে যদি বিচার করে দেখি, আমারই যদি নিজের লেখা গল্প অন্য কেউ যদি ব্যবহার করে, এন্ডিং ফেন্ডিং বা যা কিছু একটা লিখে যদি ব্যবহার করে, তাহলে নিঃসন্দেহে রাগ হবে। শুধু তাই নয়, আমি চাইলে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতেও পারবো, আর সেটা এক্ষেত্রে প্রযোজ্য। এবারে যাই হোক, তোমাদের মধ্যে যাদের খুব একান্ত পিশাচিনী দেখার ইচ্ছা হচ্ছিল, তাদের কথাই মাথা রেখে দীর্ঘদিনের পরে থাকা পিশাচিনী গল্পটাকে এন্ডিং করে, একদম ভয়েস করে, অ্যানিমেশন করে, একদম ব্যাকগ্রাউন্ড এডিট করে সব কমপ্লিট ট্রাই করেই ফেলেছিলাম। হয়তো কাল পরশুর মধ্যে চলে আসতো পিশাচিনী গল্পের এন্ডিংটা, কিন্তু ওই বিশেষ কারণবশত আমি আর গল্পটা দিতে পারবো না। তাই তোমরা সকলে আমাকে ক্ষমা করে দাও। আর যারা পিশাচিনী গল্পের অপেক্ষায় রয়েছে তারা পুরোপুরি একদম ভুলে যাও, এই চ্যানেলে আর কোনোদিনও পিশাচিনী নামের কোনো গল্পই আসবে না। আর আমারও আবেগের বশে করা ভুল আমি নিজেও শুধরে নিচ্ছি, কারণ যেহেতু তোমাদেরকে আমি ভুলবশত কথা দিয়ে ফেলেছিলাম। আর তোমাদের প্রচন্ড চাহিদার বশে আমি ভুলে গিয়েছিলাম যে গল্পটা আমার নিজের লেখা নয়, আর আমি তার অনুমতি ছাড়াই সবটাই করে ফেলেছিলাম। যাই হোক, যেটা হওয়ার নয় সেটা নিয়ে আর বলে লাভ নেই। আসল কথায় আসা যাক এবার। তো আমার এই কমিউনিটি পোস্ট দেখে তোমরা বেশি করে ভোটিং করেছিলে নরখাদকের উপর। তাই এই গল্পটা যখন আর আসছে না, তখন তোমাদেরকে নরখাদকটাই দেবো। আর সে যে কটা সিজন আছে সব কটাকে আমি কমপ্লিট করে দেবো। তবে সে মাঝে সাঝে খাবারের স্বাদ বদল করার জন্য যেমন অন্য খাবার খেতে হয়, তেমনই নরখাদকের এক একটা সিজন এন্ডিং হওয়ার পর মিডলে মিডলে অন্যান্য গল্প দেব। তারপর আবার যেমন নরখাদক কন্টিনিউ চলছিল তেমনই চলতে থাকবে। শুধু তাই নয়, নরখাদকের পর তোমাদের জন্য আরো একটা নতুন চমক রয়েছে, আর সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু সে দেখো বন্ধুরা, ব্যাড লাক হয়তো সে একেই বলে। সেই দেখো, সে টুইনক্রাফটের রিচার্জটাও আবার আজকেই শেষ। আর হাতে বিশেষ টাকাও নেই যে টুইনক্রাফটের মধ্যে রিচার্জ করে তোমাদেরকে নতুন গল্প উপহার দেব। তাই আমার নিজের লেখা যে সমস্ত অনেক গল্প রয়েছে পাট পাট করে, সেইগুলোকেই একসঙ্গে জুড়ে এইখানে আমি রি-আপলোড দেবো। শুধু তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। যারা যারা আমার পুরনো দর্শক রয়েছে তারাও একটু নস্টালজিয়া ফিল করো। আমি খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসবো, আর নতুন গল্পটি হবে নরখাদক। তবে যারা নতুন দর্শক তারা তো আর জানে না যে নরখাদকটা কি।
তাই তাদের জন্য প্রথম সিজনটা একেবারে সোনাই সোহাগা যাকে বলে। আর যারা বহুদিন আগে নরখাদকটা দেখে নিয়েছিল তারাও একবার রিপিট দেখে নিও। কারণ দ্বিতীয় সিজনে কোথা থেকে কি হচ্ছে সেটা বোঝার জন্য দেখতে বলা হচ্ছে। সে যাই হোক, সে আমি এবার যেটা বলছি সেটা শোনো। সে আমার প্রত্যেকটা ভিডিও সকলের কাছে এত শেয়ার করে যেন সকলের কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। আর সে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, আর সেটা হলো এই যে সে তোমরা এতদিন মিলে যে ভিডিওটাকে হাইপ করেছো, যে আমার সে কল্পনার বাইরে ছিল। মানে সে আমি কল্পনাও করতে পারিনি যে তোমরা সকলে মিলে এত হাইপ করবে। হ্যাঁ, সত্যি কল্পনার বাইরে ছিল। তোমাদের এই সাপোর্ট বা পাশে থাকা দেখে আমার মনের মধ্যে কার্টুন ভিডিও ক্রিয়েট করার আগ্রহটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তবে লাস্টে একটা কথা বলতে চাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত কমেন্ট বক্সের মধ্যে পিসাচিনি বলে কমেন্ট করে যাচ্ছ, তারা সেই কমেন্ট করা বন্ধ করে দাও। কারণ পিসাচিনি নামের কোনো গল্প এই চ্যানেল আর কোনোদিনও আসবে না। তবে তোমরা এবার শুধু নরখাদকের জন্য তৈরি হয়ে যাও, আর তার সাথে সাথে এইভাবে তোমরা সাপোর্ট করে যেও। চলো বন্ধুরা, এরপর দেখা হবে নতুন কোনো ছন্দে, নতুন কোনো গল্পে। তবে যারা পুরনো দর্শক রয়েছো তারা যেন নস্টালজিয়া ফিল করতে ভুলে যেও না। তোর যদি ভাই আমার বড় একটা কথা কত করে বলবি? হ্যাঁ, এই যে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা আমাকে ভাই, দাদা, যাই ইত্যাদি ইত্যাদি বলে থাকো না কেন, আমাকে সর্বদাই এভাবেই সাপোর্ট করে যেও। জয় শ্রীরাম। খুদা হাফিজ, সে সত শ্রী আকাল, জয় জিনেন্দ্র। জয় ভারত। সকল ধর্মের মানুষের কাছে আমার প্রণাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।